মাস পেরিয়ে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে বিপাকে দেশের অর্থনীতি। মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আহরণ। সবচেয়ে বেশি সংকটে উৎপাদন ও রপ্তানিমুখী খাত। এর মধ্যে এনবিআর শাটডাউন কর্মসূচির ঘোষণা পুরো জাতিকে সংকটে ফেলবে মত ব্যবসায়ী সম্প্রদায়ের। এনবিআর এর চলমান পরিস্থিতি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি বলেন, এ আন্দোলনে প্রতিদিন প্রায় ২৫০০ কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। ব্যবসায়ী নেতারা বলেন, রপ্তানি অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় অনেক বিদেশি ক্রয়াদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশে। বন্দর থেকে আমদানি পণ্য খালাসে জটিলতায় কাঁচামাল নষ্ট হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। পোর্ট ড্যামারেজ বেড়েছে ৪ গুণ। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি ও রোদেও নষ্ট হচ্ছে। আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে ১০-১৫ দিন সময় লেগে যাচ্ছে। এতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। এদিকে রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কারের সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবির বিরোধিতা করেন ব্যবসায়ীরা। কোন রকম পূর্ব শর্ত ছাড়া আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তারা। আগামীকালকে থেকে যদি আপনার কাস্টম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং সেই অবস্থায় অর্থনীতির কি অবস্থা হবে? ব্যাংকের ওই এনপিএল নন পারফর্মিং লোনস কোথায় যাবে? এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। গেল ১২ মে রাতে এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় ভাগ করে সরকার অধ্যাদেশ জারি করলে অসন্তোষ জানায় রাজস্বের কর্মকর্তা কর্মচারীরা। এরপর থেকে ঐক্য পরিষদের ব্যানারে চলছে লাগাতার কলম বিরতি সহ নানা কর্মসূচি। তানজিম শাফিন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।